সুপ্রভাত। আমার সকল ভিউয়ার্সদের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আমি সকালে সকল কাজগুলো সেরে নিয়েছি, মাকে রেডি করিয়ে দিয়েছি। এরপর আমি যাব মন্দিরে, স্নান টান সেরেও নেওয়া হয়ে গেছে। আজকে বিপত্তারিণী পুজো। আসছি আমি, হ্যাঁ, মাকে একটুখানি চা করে দিও, বিস্কুটটা খা, তারপরে এসে দিচ্ছি। আমি চলে এসেছি মায়ের মন্দিরে। যেহেতু আজকে আমার একটু বেলা হয়ে গেছে, যেহেতু অনেকটাই ফাঁকা আছে। আসলে অনেক সকাল থেকে মন্দিরে ভিড় হয়, পুজো হয়। তবে হ্যাঁ, আমার এখনও সকলেই আসছে। আর আমি পুষ্পাঞ্জলি দেবো বলে অপেক্ষা করছিলাম, কারণ 15-20 মিনিট বাদে বাদেই পুষ্পাঞ্জলি হচ্ছে। আর আমার মতো আরও সকলেই আবার আসছেন, যারা পুজো দিচ্ছেন, পুষ্পাঞ্জলি দেবেন। ওই জন্যই অপেক্ষা করছিলাম। অনেক সকাল থেকে আর অনেক পুরোহিত এখানে আছেন, তারা সবাই মিলে আর কি একসঙ্গে করছেন। এর জন্য সুষ্ঠুভাবে সব কিছুই ভীষণ সুষ্ঠুভাবে এখানে পরিচালনা করা হয়। আর আমার ননদের বাড়িতেও পুজো হচ্ছে। আমি যেতামও হয়তো, কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো, আর ননদের বাড়ি অনেক সকালে পুজো হয়েছে। ওই জন্য আমি অত সকালে যেতে পারিনি, তাই মায়ের মন্দিরেই চলে এলাম পুজো দিতে। এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর পাশেই শিব মন্দির দর্শন করে নিলাম, একেবারেই পাশে। ওখানে শিব মন্দির দর্শন করে তারপরে দেখলাম যে পুরোহিত মশাই কথা পড়ছেন। তাই আমিও কথাটা শুনেই বাড়িতে এলাম, কারণ কি বাড়িতে না হলে এসে আবার আলাদা করে সেই কথা পড়তেই হতো। তো ওই জন্য বাড়িতে কথা শুনে নিয়ে, আর এখানে দেখলাম যে পুরোহিত মশাই সকলকে তাগা পরিয়ে দিচ্ছেন। ঘেমে চান হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে ফোন চালাতে পারবো না, ফ্যান চালাতে পারবো না, কারেন্ট নেই। কখন গেছে? বেশ খানিক্ষণ আগে। আমাদের ইনভার্টারটা ঠিক করে দিন না, তাহলে দেখছি। ওই দেখো, লুক অ্যাট ইওর পুত্র। মা লেজ খুলে যাচ্ছে, মা এসো। কোথায় গেছিলি মা? হ্যাঁ, প্রচুর খেপে খেপে তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। বাহ, পুরো ঘাম ফাম ছেটে খেয়ে নিল। এত আদর করতে হয় নাকি কাউকে? অনেকক্ষণ বাজে দেখেছি, কিন্তু মা ও উঠছিলই না, জানো, মানে ও যেরকম পড়ে রয়েছে ওরকমই শুয়ে রয়েছে, লাল চোখ করে পড়েই ছিল, তোমাকে দেখে এইরকম। বাপরে বাপরে, কি আনন্দ হয়েছে ও। আয় কোকো আয়, আবার আমাকে দেখে নিচ্ছে। বিকেলবেলা মানাই বললো যে জগন্নাথ দেবকে একটু পুজো দিতে যাবে। তো আমি আর মানাই দুজনে ঠিক করলাম, তাহলে চল মাকে নিয়েও যাই, মায়েরও জগন্নাথ দেব দর্শন হবে আর একটু বাইরে বেরোনোও হবে। চলে এসেছি আমরা জগন্নাথ দেব দর্শনে, মাকে নিয়ে এলাম। তো মানাই পুজো দিয়ে এনেছে। এখন পুরোহিত মশাই আসেননি, তো আমরা অপেক্ষা করছি পুরোহিত মশাই আসলে সন্ধ্যা আরতি হবে, দেখব। আস্তে আস্তে সবাই আসছে। তো কমিটির থেকে আমাদের বললেন যে এখানে বসতে, ওই জন্য মাকে নিয়ে বসেছি। পরিবেশটা ভালোই লাগছে, মায়ের জন্য তো খুবই ভালো। আর একভাবে বাড়িতে থাকে মা, খুবই ভালো লাগবে পরিবেশটা। আমার মনে হয় এই পরিবেশ সকলের জন্য। পুজো শুরু হওয়ার পরপরই সকলে আসতে শুরু করেছে, অনেক মানুষের সমাগম হচ্ছে এখানে। তার মধ্যে অনেক পরিচিত মানুষ, যাদের সাথে অনেক দিন বাদে আমার দেখা। আসলে এখন খুব একটা বেরোই না, বাইরে যাই না, তো অনেক দিন বাদে বাদে দেখা। আর সত্যি বলতে কি, সকলের সাথেই আমার হৃদ্যতা যথেষ্টই সুন্দর, যার জন্য রাস্তায় বেরোলে মানুষের সাথে কথা বলতে বলতেই আমার অনেকটা সময় চলে যায়। আর এখানে এসেছি, প্রচুর চেনা জানা মানুষ, আর সকলেই আমার ব্লগ দেখে মোটামুটি মায়ের সাথেও পরিচিত হয়ে গেছে সকলেই।
মায়ের সাথেও কথা বলছে, আর মা তো খুব ভালো লাগছে মায়েরও এই পরিবেশটা। তো ওই জন্য আরেকটু বসলাম, পুজোর সাজ সরঞ্জাম গোছানো চলছে, ভালোই লাগছে পরিবেশটা। আর সবথেকে বড় কথা একটুখানি বাদেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, যেখানে আমাদের খুব পরিচিত এক মানে দিদিদের একটা গ্রুপের গান হবে। তো যাই হোক, একটু ওয়েট করেই গেলাম যাতে ওনাদের প্রোগ্রামটা দেখে যেতে পারি। গ্রহণ করতে পেরে আমরা সঞ্চারী খুবই আনন্দিত এবং রথযাত্রা কমিটির কর্মকর্তা ও সদস্যদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। জগতের নাথকে আমরা গান শোনাতে এসেছি, তাঁর চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটি ভক্তিগীতি দিয়ে আমরা শুরু করছি। নৈতাবাসী তোমরা গৌর চাঁদকে দেখতে যাইও না, গো নৈতাবাসী তোমরা গৌর চাঁদকে দেখতে যাইও না, গো নৈতাবাসী তারে দেখতে গেলে আর ফিরে আসতে পারবে না, তারে দেখতে গেলে আর ফিরে আসতে পারবে না, গো নৈতাবাসী তোমরা গৌর চাঁদকে দেখতে যাইও না, গো নৈতাবাসী। অনেক দিন পরে এই দিদিদের গান শুনছি। তো আগে অনেকবারই শুনেছি, কিন্তু প্রায় 2-3 বছর বাদে আমি দিদিদের গান শুনছি। ভীষণ ভালো লাগছে, আর প্রোগ্রামটা পুরোটাই দেখে তারপরে বাড়ি যাব ঠিক করেছি, কারণ মা থাকবেন তো বেশিক্ষণ, ওই জন্য থাকতে পারবো না। আর এই যে সব দিদিরা আমাকে একটাই রিকোয়েস্ট করছেন যেন আমি গানটাকে আবার নতুন করে শুরু করি। অবশ্যই করব, গান তো করবই, গান কেন, গান ছাড়া তো কেউই থাকতে পারে না। আসল যখন মানুষ যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতিটা নিয়েই মানুষ একটু ব্যস্ত থাকে, আবার সময় আসবে আবার তখন গানে সময় দেবো। তারপরে সকলের সঙ্গে এই যে অনেকদিন বাদে দেখা, কথা বলা, উনিও অনেকদিন থেকে আমাদের দাদা আমার সঙ্গে আমার গানের ইউটিউবে উনি তবলায় সঙ্গত করেন আমার সাথে। তো আমি অনেক দিন বসতে পারিনি, তো ওই কারণে আমার সঙ্গে এখন আর কি উনি সঙ্গত করছেন না, বা আমারও সেইভাবে গানটা কন্টিনিউ করা হয়নি। তো সকলেরই একটাই অনুরোধ যে আমি গানটা যেন কন্টিনিউ করি, অবশ্যই করব। তো যাই হোক, দেখা হয়েছে, সকলের সাথে কথা হয়েছে, এটাই অনেকটা বড়। আর মায়েরও ভীষণ ভালো লাগছে, মায়ের সাথেও সকলের পরিচয় হচ্ছে। মা তো ভীষণ মিশতে ভালোবাসে আমার মতনই, ওই জন্য মায়েরও খুব ভালো লাগলো। তো আরও অন্য মন্দিরে যাবো ভেবেছিলাম, কিন্তু সে আর হলো না, কারণ একটু রাত হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা ভাবলাম এখান থেকেই বাড়ি যাব, পরবর্তী শিল্পীর গান আর শুনলে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য বাধ্য হয়ে আমরা বাড়ি ফিরছি, কারণ শুনতে কার না ভালো লাগে, বসতে কার না ভালো লাগে, কিন্তু বাড়িতেও তো কাজ থাকে, ওই জন্যই বাড়ি চলে যাব। ভালো কাজ করলে বিপদের সময় ঈশ্বর ঠিক সঠিক মানুষকে পাঠিয়ে দেবেন, আমি ওটা বিশ্বাস করি। আমি একটু টেনশানে ছিলাম, এই গড়ান রাস্তাটা মাকে নিয়ে কি করে নামবো, কিন্তু দুজন দাদা নিজের থেকেই এগিয়ে এলেন, বললেন সরুন, আমরা নামিয়ে দিচ্ছি। সত্যিকারের দাদাদের চিনি না, কিন্তু এই যে এই টেনশন মুক্ত করলেন আমার। আজকে একটা এত অস্বাভাবিক গরম, শরীর ভেতর আনচান করছে। ওখান থেকে ফিরে এসে একটু কাজ টাজ করলাম, রান্নাঘরের কাজ করলাম, রান্না করলাম, মাকে ওদের সবাইকে খেতে টেতে দিয়েছি, আমিও খেয়েটে নিয়ে একটু নিজের ঘরে এলাম, কতগুলো কাজ ছিল। আর চুলটা দেখো পুরো ঘামে একদম জপজপে ভিজে গেছে, ওই জন্য ভাবলাম একটুখানি বসে শুকিয়ে নিই। আর ওপরে তো চুল এখন খুলে বসার উপায় নেই, কোকোবাবু এসে চুল টানতে শুরু করবে, ওই জন্য নিচের ঘরে ফ্যান চালিয়ে এসে বসলাম যে চুলটা একটু শুকোই, তারপরে চুলটা বেঁধে শোবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, চলো ব্লগটা আর বড় করছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ব্লগে।